সামান্যর জন্য বেশি আরে একটু লিলি চলা ধরে ফেলতো। তোকে ধরে ফেলাই ভালো ছিল, কিছু চুরি করে খাস কেন? নিয়ে খেতে পারিস না? আরে বসে থাকলে কি চুরি করে খাতো? আবার ঘাড়ে বসে খাস তো, ওই জন্য কিছু মনে হয় না। জ্ঞান দিসনি তো, ওই তো ফোন এসে ফোনটা তোল। ওই আমার তো ফোন আসেনি, তোর এসছে? না না আমার আসেনি। দেখ তোর এসছে। অসম্ভব, আমি তো 3 মাস ধরে রিচার্জ করিনি, ফোন আসেও না যায়ও না। পকেট থেকে ফোনটা বার করে তো দেখ। সত্যি তো আমার ফোন এসছে। হ্যালো, বলছে আপনার এই নাম্বারটা আগামী 3 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। নাম্বারটা সক্রিয় রাখতে আপনি আজই রিচার্জ করুন। হ্যাঁ দেন, বন্ধ করে দেন। বিড়ি কেনার টাকা নাই, রিচার্জ করবে। মা তাড়াতাড়ি খেতে দাও। ওই দেখো মহারাজ এসছে। আমি সারাদিন মাঠে কষ্ট করে খেটে আসছি, আর উনি পাড়ায় পাড়ায় ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। বকো না তো, আই বাবু খেয়ে নে। হ্যালো স্যার, আপনি এখনো পর্যন্ত রিচার্জ করেননি কেন? আপনাকে আমি কতবার করে বলবো, আমি কাজকর্ম করিনি, কাজ টাকা পয়সা নেই। আরে এমনি তো আমাকে ফোন করার মতো কেউ নেই। সত্যি কি আপনাকে ফোন করার মতো কেউ নেই? না নেই, তোমার যদি অতই দরদ লাগে তুমি রিচার্জটা করে দাও না। যত সব। মেয়েটা সত্যি তোকে রিচার্জ করে দিল? এই থাম থাম থাম, মেয়েটা আবার ফোন করছে। ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখেন, কাল যে আপনি বললেন রিচার্জ করার টাকা নেই, সত্যি কি আপনার কাছে টাকা ছিল না? না ছিল না। কেন? আমি কাজ কাম করিনি, সারাদিনই ঘুরি বেড়া, টাকা কোথায় পাবো? আপনার বাবা খেটে খাচ্ছে বলে আপনার কিছু মনে হচ্ছে না। আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতে পারতেন। আপনার জায়গায় থাকলে তো আমি রিল্যাক্স করে বেড়াতাম, আপনি তো কোটিপতি। আপনি ভুল ভাবছেন, আমি একটা গরিব ঘরের মেয়ে। বাড়িতে বাবা অসুস্থ, সংসারের সমস্ত দায়িত্বই আমার কাঁধে। আমি একজন মেয়ে হয়ে যদি এত কষ্ট করে সংসার চালাতে পারি, তাহলে আপনি একজন ছেলে হয়ে কেন পারবেন? একটা কথা মনে রাখবেন, টাকা ছাড়া এই দুনিয়াতে মানুষের কোনো সম্মান নেই। তাই টাকা উপার্জন করা শিখুন। রাখলাম। তুই নাকি একবার ফোন করি। হ্যালো, আমি রাহুল